ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার হারটা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে এই একটা কাজ করার মাধ্যমে। আসসালামু আলাইকুম। গুচ্ছ এ ইউনিট ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে মোটামুটি 5 দিনের মতো সময় আছে। তোমাদের আগামী 10ই এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের হাতে মোটামুটি 5 দিন সময় আছে। লাস্টের দিনটা তো আসলে তোমার যাতায়াতেই চলে যাবে, মানে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে যে যাবা, নিশ্চয়ই তুমি একদিন আগে গিয়ে ওইখানে থাকবা, তারপরে পরের দিন পরীক্ষা দিতে যাবা। যাদের বাড়ি থেকে আর কি দূরে আসো, এমন স্টুডেন্ট সংখ্যাই বেশি। তো তোমার হাতে 5 দিন সময় আছে। এই 5 দিনে আসলে তোমরা কি করবা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় এইটাই। এই রিলেটেড ভিডিও আমি আগেও বানাইছি, কিন্তু তাও তোমাদের চাহিদার প্রেক্ষিতে আজকের ভিডিওটা আমি বানাইতেছি। তো ভাইয়া মনে রাখবা, এই কয়দিন নতুন জিনিস পড়ার সময় না। যাদের প্রিপারেশন মোটামুটি 50%-এর ওপরে আছে, তোমরা এই কয়দিনে অন্তত নতুন জিনিস পড়ো না। নতুন জিনিস পড়ার কোনো দরকার নাই। তুমি কি করবা, তুমি আগে যা পড়ছো ওইটারে রিভিশন দিবা। তোমার রিভিশনের মধ্যে থাকতে হবে এই কয়দিনে। তোমার যে দুর্বল পয়েন্টগুলো আছে, তুমি এতদিন পড়ালেখা করার সময় যে দুর্বল পয়েন্টগুলোরে তুমি আইডেন্টিফাই করছো, ওই দুর্বল পয়েন্টগুলোরে তোমার এই কয়দিনে রিভিশনটা দিয়ে ভালোভাবে তারপরে পরীক্ষার হলে বসতে হবে, ঠিক আছে? আর মনে রাখবা, চান্স পাওয়ার জন্য তোমার 100-তে 100 পাওয়া লাগবে না, 100-তে তোমার 80-র উপরেও পাওয়া লাগবে না। তোমার চান্স পাওয়ার জন্য 45 থেকে 48 মার্ক এনাফ। অনেকে বলবা ভাই 45 থেকে 48-এ জীবনেও চান্স হবে না। আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, কোশ্চেন যদি মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, তোমার 45 মার্ক মোর দ্যান এনাফ। 45 মার্ক দিয়ে তুমি ভালো সাবজেক্টে চান্স পেতে পারো। আমি যদি রেফারেন্স দিই, 2023-24 সেশনে 38 মার্ক দিয়ে চান্স হয়েছিল। তো তোমাদের কিন্তু চান্স পাওয়ার জন্য 80-90 মার্ক পাওয়া লাগবে না। তোমার জাস্ট 45 তুমি এনশিওর করতে পারো কিনা পরীক্ষার হলে, 45 থেকে 50 মার্ক, এইটাই তুমি লক্ষ্য রাখবা। অর্থাৎ এখন যে প্রিপারেশনটা তোমার আছে, এই প্রিপারেশনটা যদি 45 থেকে 50 মার্ক তোলার জন্য যথেষ্ট হয়, তাহলে আমি তোমাকে বলবো নতুন কোনো কিছু পড়ার তোমার দরকার নাই। কারণ লাস্ট মুহূর্তে রিভিশনটাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এই কয়দিন যা মানে রিভিশন দিয়ে যাবা, যেই জিনিসটা, যেই টপিকটা তুমি বারবার পড়ে যাবা, ওইটাই তোমার মনে থাকবে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার চেষ্টা থাকবে তুমি যাতে সব কিছু অন্তত 2বার হলেও রিভিশন দিয়ে যেতে পারো আর কি। ফিজিক্সের জন্য তুমি অবশ্যই সূত্রগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবা। ফিজিক্সের জন্য সূত্রগুলো একদম ভালোভাবে তোমার রিভিশন করে যেতে হবে। কারণ ফিজিক্সে এমন কোনো ম্যাথ দেবে না যেটা তোমার ওই চিন্তা ভাবনা করে একদম আকাশ থেকে নিয়ে আসতে হবে তোমার একটা কনসেপ্ট, এমন কোনো ম্যাথ আসলে থাকবে না। তোমার ম্যাথগুলো খুবই সহজ থাকবে। তুমি যদি সূত্রটা জাস্ট ভালোভাবে পারো, তুমি যদি শর্টকাটগুলো ভালোভাবে রিভিশন করে যেতে পারো, তাহলে ওইখান থেকেই তুমি অ্যান্সার করে আসতে পারবা। আর কেমিস্ট্রির জন্য তোমরা এতদিন যা পড়ছো, যেমন কোনো একটা মৌলের কোয়ান্টাম নাম্বার নির্ণয়, নিচের কোন কোয়ান্টাম নাম্বারটি আসলে সঠিক নয়, তারপরে তোমার আণবিক ভর, তারপরে স্থূল সংকেত, আণবিক সংকেত, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এগুলো করার যে নিয়মগুলো আছে, অর্থাৎ সূত্রগুলো যেগুলো আছে, ওইগুলো খুব ভালোভাবে তোমার রিভিশন করে যেতে হবে। ওইগুলো যদি রিভিশন দিয়ে যেতে পারো ভাইয়া, তুমি ওইগুলোই তুমি কমন পাবে ইনশাল্লাহ। ওইগুলোই তোমার অ্যান্সার করে তুমি একটা চান্স নিশ্চিত করতে পারবে। তুমি নতুন কোনো টপিক এই মুহূর্তে অন্তত পড়ো না প্লিজ, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন খুবই খারাপ, যে ভাই আমি আসলে এতদিন কিছুই পড়ি নাই, তো তাদের উদ্দেশ্যে আমার আসলে একটা কথাই বলার থাকবে, তোমরা এই কয়দিন যা ইচ্ছে করো, সমস্যা নাই। কারণ তো তুমি বিগত 5-6 মাস যেহেতু তুমি পড়ালেখা করো নাই, তুমি যে এই 5-6 দিনে পড়ালেখা করতেছো, এটাই তো অনেক। তো পড়ালেখা করতে থাকো, আর কি করবা? যদি সেকেন্ড টাইম দাও, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে থাকো এখন থেকেই, ঠিক আছে? তো সূত্র পড়বা। তারপরে তোমার ম্যাথের ভিতরে দেখবা অনেক অনেক কিন্তু তোমার শর্টকাট আছে। তোমরা যারা ম্যাথ দেখাবা, অনেক শর্টকাট আছে। এই শর্টকাটগুলো ভালোভাবে তোমার দেখে যেতে হবে, আসলে কোন অঙ্কটা তুমি কীভাবে শর্টকাটের সাহায্যে তুমি করবা, ঠিক আছে? এইটা তুমি দেখে যাবা। তারপরে তোমরা যারা বায়োলজি নিয়ে টেনশনে আছো, বায়োলজিতে এই লাস্টের এই মুহূর্তে তুমি কি করবা ভাইয়া, লাস্টের এই মুহূর্তে তুমি যদি দাগানো বই থেকে পড়ে থাকো, তাহলে দাগানো বইগুলো খুব ভালোভাবে তুমি রিভিশন করতে থাকবা। আর যদি তোমার বায়োলজি প্রিপারেশন আগে থেকে ভালো না হয়, তাহলে এই কয়দিনের জন্য যে কোনো একটা কোচিং সেন্টারের বই নিবা, যে কোনো একটা কনসেপ্ট বুক নিবা। ওই কনসেপ্ট বুকে দেখবা যে ছকগুলো সাজানো আছে, ঠিক আছে? অনেক ইনফো, অনেক তথ্য একটা ছকের ভিতরে দেওয়া আছে, বা তোমার টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। ওইগুলো ওইখান থেকে ভালোভাবে পড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে মোটামুটি তুমি 15-16 মার্কের মতো তুলতে পারবা। তো এই হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কথা। আর অনেকে বাংলা দেখাবা, বাংলার জন্য কিভাবে পড়বা এটা আমি আগেও বলছি, আবারও একটু বলে দিই। বাংলার জন্য তুমি এই মুহূর্তে কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করবা।
বিগত কয়েক বছরে বিসিএস কোশ্চেনটা দেখতে পারলে ভালো। পাশাপাশি তুমি যদি একটা কাজ করতে পারো যে ক্লাস 9-10-এর যে পাতলা বাংলা ব্যাকরণ বই আছে ওইটা যদি এই কয়দিনে জাস্ট ওইটাই যদি রিডিং দিয়ে ভালোভাবে পড়ে যেতে পারো, ওইখান থেকেই তোমার অনেক কিছু কমন থাকবে। আর বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমার এইচএসসির গদ্য মানে গল্প যেগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে রিভিশন এই কয়দিনে করে যাও। এখন আর একটা কোশ্চেন আছে, ভাই আমার হাতে তো মোটামুটি 5-6 দিনের মতো টাইম আছে, আমি কি এক এক দিনে এক একটা বই রিভিশন দিব, নাকি আসলে এক এক দিনে 4টা বই আমি পড়তে থাকবো? তো এইটা আমি তোমাদের জায়গায় যদি আমি হইতাম, আমি নিশ্চয়ই এক এক দিনে সবগুলো বই টাচ করতাম। যেমন সকালে উঠা একদম দুপুর পর্যন্ত 2টা সাবজেক্ট আমি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম যতটুকু পারি। তারপরে দুপুর থেকে বিকেল পর্যন্ত আরেকটা বা আরও 2টা সাবজেক্ট রিভিশন দেওয়ার চেষ্টা করতাম যতটুকু সম্ভব। আবার রাতে কি করতাম, রাতে আমার যে টুকটাক বাকি আছে বা যে জায়গাগুলো আমার দুর্বলতা আছে ওইগুলো করতাম, আর একটা করে মডেল টেস্ট দিতাম। তো তোমরা এই লাস্ট যে তোমার 5 দিন আছে এই 5 দিনে অন্তত দৈনিক একটা কইরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট অবশ্যই অবশ্যই দাও। 100 মার্কের একটা করে মডেল টেস্ট দাও। ভাইয়া তুমি যদি এখনও এক্সামের মানে ভীতি তোমার মধ্যে কাজ করে তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবা না, তোমার জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে। এই শেষ এই কয়টা দিন অন্তত প্রতিদিন একটা কইরা হইলেও মডেল টেস্ট দিবা, পূর্ণাঙ্গ মডেল টেস্ট অবশ্যই অবশ্যই দিবা। যদি না দাও তোমার কিন্তু চান্স হবে না। কারণ তুমি যেহেতু পরীক্ষার সাথে অভ্যস্ত না, তুমি কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখো যে তুমি পরীক্ষার হলে ওই 1 ঘন্টায় তুমি একটা পরীক্ষা দিয়ে তুমি চান্স পেয়ে আসবা? তুমি অনলাইনে ক্লাস করতেছো সমস্যা নাই, তুমি অনলাইনে ঘন্টার পর ঘন্টা লেকচার দেখতেছো সমস্যা নাই, তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন ভাইয়া, তুমি যদি প্রতিদিন এখন থেকে একটা করে অন্তত মডেল টেস্ট না দাও, আমি রিকমেন্ড করি 2টি করে মডেল টেস্ট দেবা, সকালে একটা রাতে একটা। যদি 2টা না পারো অন্তত একটা করেও যদি মডেল টেস্ট তুমি না দাও 100 মার্কের ওই গুচ্ছ পরীক্ষার স্ট্যান্ডার্ড, তুমি কিন্তু ভালো করতে পারবা না, আমি এটা বারবার বলতেছি। প্লিজ এই কাজটা তুমি কইরো, ঠিক আছে? ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার হারটা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে এই একটা কাজ করার মাধ্যমে। ঠিক আছে ভাইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফিজ।